ভাঙড়ে আর মাত্র 2-3টা দিন বাকি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে। তার আগে তৃণমূল ছেড়ে আইএসএফ জয়েন করার মূল উদ্দেশ্যটা কি বলবেন? অ্যাকচুয়াল তো শান্তি তো একমাত্র আইএসএফ, তারা তো শান্তির জায়গায় আইএসএফ ফিরে আসছে। যারা আমাদের বাপেরা গেছিলেন কিংবা আমাদের যারা বড় ভাইয়েরা যারা গেছিলেন, ওনারা বুঝলেন যে তৃণমূলের মধ্যে কিছুই নেই। ও একটা লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, ওই ভাণ্ডারের ভিতরে কিছু নেই, ফাঁকা। সেই ফাঁকার জন্য দেখলো যে ভাওতা আর ধোকা খাটা কিছু নেই। আইএসএফ হচ্ছে মূল লক্ষ্য, আইএসএফ হচ্ছে গরিব মানুষের আওয়াজ, আইএসএফ হচ্ছে সাধারণ মানুষের আওয়াজ। সেই আওয়াজকে সাথ দেওয়ার জন্য এবং দিল্লির পার্লামেন্টে আইএসএফের প্রতিনিধি পাঠানোর জন্য ওনারা সবাই মিলে প্রায় 50 থেকে 100 জন সবাই আজকে ফ্ল্যাগ ধরে শপথ গ্রহণ করলেন এবং এরপর থেকে ওনারা আজীবন পর্যন্ত আইএসএফের ধারক এবং বাহক হিসেবে কাজ করবেন। তারা দাবি করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙড়ে একদিন এসে 3টে লাশ পড়েছে, তাই জন্য ভাঙড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগেই আমরা দল বদল করলাম বা আইএসএফ আসলাম আমরা বাঁচার জন্য। কি বলবেন? ইনারাই রুখে দাঁড়াবেন এক সময়। অভিষেক ব্যানার্জি যেটা শুরু করেছেন, যে তৃণমূল নামক যে কোম্পানিটা চালাচ্ছেন উনি, সেই কোম্পানির মালিকানা এখন কিন্তু বাজেয়াপ্ত হওয়ার পথে। সাধারণ জনগণ বুঝে গেছে যে তোলামূল আর ধান্দাবাজি আর গরুচুর আর বালিচরের মাধ্যমে কিছু হবে না। সেই ক্ষেত্রে ন্যায় এবং নিষ্ঠার প্রতীক আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজানের যে রাস্তা, সেই দেখানো পথেই সবাই আস্তে আস্তে যোগদান করছেন। এবং আমার কাছে খবর আছে অভিষেক ব্যানার্জি আসার আগে আগে প্রায় কিছু না হোক কয়েক হাজার ব্যক্তি একসঙ্গে ফ্ল্যাগ ধরবেন টিএমসি থেকে। এটা কি আইএসএফের আগে জেতার আগে কি জয় বলে দাবি করবেন? হ্যাঁ, একদম। আইএসএফ জিতছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যাদবপুর থেকে আইএসএফ দিল্লির পার্লামেন্টে যাচ্ছে, এটা নিয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু এবার মার্জিনটা কিন্তু বিপুল আকারে বেড়ে যাচ্ছে।